শিক্ষার্থীদের যদি কোনো লক্ষ্য থাকে যে আমি এখানে পড়তে যাব বা আমার এখানে যেতে হবে, তাহলে কোনো ক্ষেত্রেই হতাশ হওয়া যাবে না এবং সবসময় মনে রাখতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে। বিশেষ করে আমাদের দেশের যেই গবেষকরা বা শিক্ষার্থীরা ভিন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক, ওনারা জুন থেকে জুলাই মাসেই বেশিরভাগ সময় অন্য দেশে পাড়ি জমান। তবে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অনেক দূতাবাস আমাদের দেশে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বা কমিয়ে ফেলেছে, যার কারণে অনেক শিক্ষার্থীরাই ফান্ডিং থেকে শুরু করে অফার লেটার রিজেকশন সহ আরও অনেক রকমের সমস্যায় পড়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ওনার ইন্টারভিউ ছিল 19শে জুলাই, তবে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল 26শে জুলাই। তবে তখনই আমাদের দেশে সেই দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়ে যায়, কমিয়ে আনা হয়, যার কারণে খুব কষ্টে ওনাকে ইন্টারভিউ দিতে হয় আগস্টের 19 তারিখে এবং বিমানের টিকিটও উনি কেটে ফেলেন। তবে পরবর্তীতে সেই বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে জানানো হয় যে এখন সেশনের সময় শেষ, ওনাকে পরবর্তী জানুয়ারি সেশনের জন্য ভর্তি করা হয়েছে। সব কিছু ঠিকঠাক, তবে মাঝখান দিয়ে বিশ্ববিদ্যালয় বলছে সেশনের সময় শেষ, পরের সেশনে ভর্তি করে দেওয়া হয়েছে, বা ফান্ডিংয়ের সমস্যা বা অফার লেটার রিজেকশনের সমস্যা, এগুলো কিন্তু ঘটেই যাচ্ছে এবং হাজার হাজার ঘটনা অলরেডি ঘটে গিয়েছে। এমনকি আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম একটু বন্ধ থাকার কারণে এখন অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্রই জোগাড় করা যাচ্ছে না, তার উপরে অফার লেটার রিজেকশন তো আছেই। এমনকি অনেক সময় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে, কেননা জুলাই মাসে কিছুক্ষণ সময় আমাদের ইন্টারনেট বন্ধ ছিল এবং আমাদের দেশে বিভিন্ন দূতাবাসের কার্যক্রম বন্ধ বা কমিয়ে ফেলার কারণে যোগাযোগ করা আরও কঠিন হয়ে পড়েছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে MBA করছেন এমন একজন শিক্ষার্থী বলেছেন যে যুক্তরাজ্যের এক ইউনিভার্সিটিতে ওনার 3000 পাউন্ডের একটা স্কলারশিপ ছিল, সেটাও উনি মিস করেছেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। আরেকটা বিরাট সমস্যা হচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশে কোনো এম্বাসি নেই, যার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে সেখানে এম্বাসি ফেস করে সেখান থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করে তারপরে ইউরোপের দেশগুলোতে যেতে হয়। তবে এখন ভারতের সাথেও আমাদের ভিসার কিছু জটিলতা থাকার কারণে অনেক ইউরোপিয়ান দেশে যেতে পারছে না শিক্ষার্থীরা। অনেক বিশেষজ্ঞই বলেছেন যে বিভিন্ন দেশে যাওয়ার এবং ভিসার প্রক্রিয়া কিন্তু আলাদা হয়ে থাকে, তাই নিজের সমস্যা বুঝে নিজের জটিলতা বুঝে অবশ্যই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। দুশ্চিন্তা করা যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে এবং মনে রাখতে হবে যে ফল সেশনের সময় শেষ হয়ে গেছে, তাহলে স্প্রিং সেশন 2025-এর জন্য চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের যদি কোনো লক্ষ্য থাকে যে আমি এখানে পড়তে যাব বা আমার এখানে যেতে হবে, তাহলে কোনো ক্ষেত্রেই হতাশ হওয়া যাবে না এবং সবসময় মনে রাখতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলে নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছানো যাবে। এবং এখন ইন্টারনেটের যুগ, এখন যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনেক কিছু জেনে ফেলতে পারবো এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করাও খুব কঠিন বিষয় নয়। তাই সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি যারা আছে, কর্তৃপক্ষ অথরিটিস যারা আছেন, ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যে কোনো জটিলতা বা সমস্যায় সাহায্য করা। সুভাষা ফায়েজ সিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।